হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। দেখো, আজকে আমি দধি মহারানি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আর পনির নিয়েছি। স্লাইস পাউরুটির সাইডগুলোকে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি। এবার আমি প্রত্যেকটা পাউরুটির মধ্যে আমি দই লাগিয়ে নিচ্ছি, যেমন করে বাটার লাগায় চামচে, সেইভাবে একদম পাউরুটিগুলোর মধ্যে আমি দই লাগিয়ে নিলাম। আর এদিকে আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। পনিরটা যখন গ্রেট হয়ে গেছে তখন তার মধ্যে একটা চিজও গ্রেট করে নিয়েছি। ব্যাস, এই দুটো আমার গ্রেট হয়ে যাওয়ার পরে আমি যে দই মাখিয়ে রেখেছিলাম ব্রেডের মধ্যে, সেই দইগুলোকে এর মধ্যে দিয়ে একসাথে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। দেখো, সব একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। আবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। এটাকে আগে ভালো করে মেখে নিলাম, যেন দানা দানা না থাকে, একটু ভালো করে মেখে নিলাম। তারপর আমি আদা ঘষে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। তোমরা যেমন ঝাল খাও সেইভাবে লঙ্কা দেবে। আমি বাচ্চারা খাবে বলে খুব একটা বেশি লঙ্কা দিইনি। ধনে পাতা দিলাম, নুন দিয়েছি, একটু শুকনো লঙ্কাও দেব, আর একটু ধনের গুঁড়ো আর একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি এগুলোকে হাতের সাহায্যে গোল শেপ করে নেব। দেখো, আমি গোল গোল করে নিচ্ছি। এদিকে তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হচ্ছে। তেলটা গরম হলে আমি এই গোল শেপ করা পনির আর পাউরুটির যে মিক্সটা, সেটা আমি ভেজে নেব। দেখো, আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল, একটু বাদামি রঙের করে ভেজে নেব। এই এক পাশ হলে আবার পাল্টি ওই পাশে করে ভেজে নেব। বন্ধুরা, এটা আমি মার কাছে খেয়েছিলাম। মা যখন ভাইফোঁটার সময় বাপের বাড়িতে গেছিলাম, মা বানিয়েছিল, খুব ভালো লেগেছিল, তাই আমিও আজকে বানালাম। এ দেখো, আমি ভেজে নিয়েছি। এদিকে আমি ভাজতে ভাজতে আবার এটাতে যে মশলা দেবো, সেটা মশলাটা তৈরি করে নেব। প্রথমে আমি এই যে এটা কুমড়োর দানা আর দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, টমেটো আর কিশমিশ। আমি একটু কাঁচা লঙ্কাটাই তরকারিতে বেশি ইউজ করি, রান্নাতে। আমি শুকনো লঙ্কাটা একটু কমই ইউজ করি। এই দেখো, আমি কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিলাম প্রথমে, তারপরে মিক্স করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, ওটাতে রঙটা ভালো হবে, কিন্তু আমি দিইনি। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করলাম। যখন ঝোলটা ফুটে গেল তখন আমি এই পনিরগুলোকে দিয়ে দিলাম। এটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলাম, খুব বেশি ফোটাতে হয় না, আগেই তো কষিয়ে নিয়েছি ঝোলটাকে। আর নামাবার সময় আমি গরম মশলা আর একটু ঘি দিয়েছি, মিষ্টি দিইনি, কারণ আমি কিশমিশ দিয়েছি তো, ওতেই মিষ্টি হয়ে গেছে। ব্যাস, আমার দধি মহারানি রেডি। এটা আমার খেতে খুব ভালো লেগেছিল, তাই আজকে বানালাম আর তোমাদের কাছে শেয়ার করলাম। টাটা।